এটার প্র্যাকটিসে চলে যাই। প্রথম রুব্রিকটা আমরা বের করব মনোসংযোগ কষ্টকর হিসাব করার সময়। মনোসংযোগ কষ্টকর হিসাব করার সময় আমরা প্রথম দেখব একটা রুব্রিক যখনই শুনবো তখন আমরা আইডেন্টিফাই করব ফার্স্ট যে চ্যাপ্টারটা কি, কোন চ্যাপ্টারে যাব, এই রুব্রিকটা কোন চ্যাপ্টারে আছে। তারপরে চ্যাপ্টার কনফার্ম হয়ে গেলে তারপরে আমরা আইডেন্টিফাই করব যে এইটার প্রধান রুব্রিকটা কি। আমার প্রধান রুব্রিকটা যদি বের করতে পারি তাহলে প্রধান রুব্রিকটা মনে করতে পারলে প্রধান রুব্রিকের প্রথম অক্ষরটা কি, সেই প্রথম অক্ষর অনুযায়ী সবগুলো প্রতিটা চ্যাপ্টারে ওই রুব্রিকগুলো ওইভাবে সাজানো আছে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে। তো ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে যেটার প্রথম অক্ষর যেটা থাকবে সেইটা দিয়ে আমরা ওখানে একেবারে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সেখানে চলে যেতে পারবো। তারপর আমরা দেখব যে তার সাব কোনটা হবে, তারপরে আমরা তার সাবগুলো খুঁজে বের করব। এখন আমরা প্রধান রুব্রিকটা বের করতে পেরেছি কিনা? চ্যাপ্টার মাইন্ড পেয়ে গেছি। মনোসংযোগের ব্যাপার যেহেতু মনের ব্যাপার, তাহলে চ্যাপ্টার মাইন্ড নো ডাউট। দেন তারপরে মনোসংযোগের ইংলিশ মনে আছে কিনা? কনসেন্ট্রেশন। ওকে। তারপরে মনোসংযোগ কষ্টকর ইংরেজি তো সবাই জানি, ডিফিকাল্ট। তাহলে মাইন্ড, কনসেন্ট্রেশন, ডিফিকাল্ট। দেন বলেছি হিসাব করার সময় তার ইংলিশটা কি আমরা বের করলেই সহজে পেয়ে যাব। ক্যালকুলেটিং হোয়াইল। তাহলে মাইন্ড, কনসেন্ট্রেশন, ডিফিকাল্ট, ক্যালকুলেটিং হোয়াইল, এক নিমিষে আমরা পেয়ে গেলাম। এবং আমরা যারা একটু 16টা স্তর সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা আছে, তারা রেপার্টরি রুব্রিক একটা বলার সাথে সাথে আমরা ইনশাল্লাহ সেখানে কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে চলে যেতে পারবো। এবং অনেকেই বলে থাকেন যে আরে রেপার্টরি খুবই কঠিন ব্যাপার। ইভেন কি আপনাদের সাথে এখানেও যারা উপস্থিত আছেন তাদের অনেকেই বলেছেন যে 2-3 বছর হলো রেপার্টরি বই কিনেছি কিন্তু কিভাবে উল্টাবো সেটা বুঝতে পারিনি, যার জন্য রেপার্টরি কিনে রেখেই দিয়েছি, ওই বইয়ের তাকেই রয়েছে। তো সেজন্যই আমরা, এটা কঠিন কোনো বিষয় না, শুধুমাত্র আপনার আন্তরিকতা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। আপনি সিদ্ধান্ত নেবেন যে আমাকে রেপার্টরি শিখতেই হবে, তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন, এটা কোনো বিষয়ই না। আর এখন তো আমি আপনাদের জন্য দুয়ার খোলাই রেখেছি, যে কোনো মুহূর্তে আপনি আমাকে রিং করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব যেখানে আটকে গেছেন সেখান থেকে সেই ব্যাপারটা সমাধান দিতে। ওকে, সবাই পেয়েছেন? স্যার পাইনি স্যার। কোন পৃষ্ঠায় আছেন বলুন? আমি স্যার 15 পৃষ্ঠা স্যার, মাইন্ড কনফিউশন। 15 পৃষ্ঠায়? জি স্যার। কনফিউশন না, কনসেন্ট্রেশন। মনোসংযোগ, কনসেন্ট্রেশন, তার মানে তার একটু আগে হবে। এটা হলো কনফিউশন। তো কনফিউশন কন ঠিকই আছে, তারপরে সেন্ট্রেশন সি, আর এটা হলো এফ, তাহলে সি একটু আগে, তার মানে তার দুই একটা আগেই আপনি পেয়ে যাবেন। পাইছি স্যার, কনসেন্ট্রেশন। ইয়েস, কনসেন্ট্রেশন, ডিফিকাল্ট, দেন ক্যালকুলেটিং হোয়াইল। ডিফিকাল্ট, কনসেন্ট্রেশন, ডিফিকাল্ট, ক্যালকুলেটিং হোয়াইল। নাক্সবাম একমাত্র ফার্স্ট গ্রেডের একমাত্র সিঙ্গেল মেডিসিন। আচ্ছা, আপনারা সবাই পেলে তাহলে আমি নেক্সট রুব্রিকে যাব। আর যদি কেউ সাউন্ড দেবেন কোথায় আছেন, আমি টেকনিকটা বলে দেবো যে আপনি যেখানে আছেন সেখান থেকে কোন কৌশলে আমি আমার রুব্রিক যেখানে আছে সেখানে চলে যাবো। আদাব স্যার, আমি ইন্ডিয়া থেকে বলছিলাম। জি বলুন প্লিজ। হ্যাঁ স্যার, আমি চান্স পেয়েছি, আমার নাম্বার হচ্ছে 169, কিন্তু আমি অ্যাড হতে পারিনি। হ্যাঁ, তো আমারই এক বন্ধু আর কি, বন্ধুবর, সে আমাকে এই লিঙ্কটা দিলেন, তাই আমি ক্লাসে অ্যাড হতে পারলাম। তো
আমি বুঝতে পারছি না যে এই পিডিএফ নোট কোর্সগুলো কোথা থেকে আমি মানে দেখব। আচ্ছা, আপনি আমার নাম আর আপনার নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিয়ে দিবেন, আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, আমি আপনাকে সেটা পাঠিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা ওই শীটটাও পাঠিয়ে দেবো, আর যে কোনো যোগাযোগ আর আমার গ্রুপে অ্যাড করে নেব, তাহলে যে কোনো সময় আপনি আমার সাথে কথা বলতে পারবেন এবং যে কোনো ইনফরমেশন দিলেও পাবেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে, আর যদি না দেওয়া থাকে তাহলে একটু লিখে নেন 01711 048499। স্যার একটু দাঁড়ান। 01711 048499। স্যার 01 711 01711 048499। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট রুব্রিকে চলে যাচ্ছি। মধ্যবর্তী অংশে ব্যথা ঋতুস্রাবের পূর্বে। কপালের মধ্যবর্তী ব্যথা ঋতুস্রাবের পূর্বে। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমাদের চ্যাপ্টারটা কি হবে। বলেছি যে কপালের মধ্যবর্তী অংশে ব্যথা, তাহলে কপাল আমরা কার আন্ডারে? কপাল সরাসরি ফরহেড, কোনো চ্যাপ্টার নেই, কিন্তু ফরহেড হেডের আন্ডারে। তাহলে হেডে চলে যাব। তাহলে হেডের আমরা ওই যে বলেছিলাম যে সাধারণ সমগ্র অঙ্গ রুব্রিকগুলো প্রথমে থাকবে 1 নম্বরে, তারপরে এগুলো শেষ হলে সাধারণ অঙ্গের অংশবিশেষ থাকবে। তাহলে ফরহেড হলো সাধারণ অঙ্গের অংশবিশেষ, প্রধান হেডের অংশবিশেষ। তাহলে সমগ্র অঙ্গের রুব্রিকগুলো শেষ হলে তারপরে শুরু হবে অঙ্গের অংশবিশেষ। তার অর্থ আমরা ওই যে প্রথমে বলেছিলাম হেড পেইন, যেটা শুরু করেছিলাম, হেড পেইন 132 থেকে শুরু হয়েছে। 132 থেকে 153 পৃষ্ঠা পর্যন্ত হেড সাধারণ সমগ্র অঙ্গের রুব্রিক। তাহলে ফরহেডের যেহেতু এটা, তাহলে এটা 153 পরে আছে। 153 থেকে অঙ্গের অংশবিশেষ শুরু হয়েছে। তাহলে সেই অঙ্গের অংশবিশেষ শুরু হয়েছে, তাহলে অঙ্গের অংশবিশেষ থেকে আমাদের হেডের যে 7টা পার্ট আছে, সেই 7টা পার্ট অনুযায়ী ফরহেডের মিডল অংশে যেটা আছে সেখানে আমাদের যেতে হবে। তার অর্থ হলো যে প্রায় শেষের দিকে, সাধারণ অঙ্গের অংশবিশেষের প্রায় শেষের দিকের রুব্রিকগুলো হলো ফরহেডের প্রায় শেষের দিকে রুব্রিকগুলো ফরহেডের শেষের দিকে, মানে অক্সিকুট শুরু হওয়ার আগে। আমাদের এই 16টা স্তরের ধারণাটা একেবারে পরিষ্কার হতে হবে, তখন আমরা রুব্রিকগুলো খুব দ্রুত পেয়ে যাব। আর 37টা অধ্যায় তো মুখস্থ করতেই হবে। 37টা অধ্যায় ওইভাবে মুখস্থ করে ফেললে এক নিমিষে আমার মনে হবে যে কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, আমার মেমোরি বলে দেবে। আর আরেকটা বিষয় আছে যে সাধারণত আমাদের 2টা আঙ্গুলে, ডান হাতের বৃদ্ধাঙ্গুল, বাম হাতের বৃদ্ধাঙ্গুল, রেপার্টরিটা সোজা করে ধরে এই আঙ্গুল দুটোকে প্র্যাকটিস করাতে হবে যে আমরা আঙ্গুল দুটো দিয়ে বের করলে যেন অ্যাটলিস্ট বড় চ্যাপ্টার হলে সেই চ্যাপ্টারে চলে যেতে পারি, আর ছোট চ্যাপ্টার হলে তার আগের চ্যাপ্টার বা পরের চ্যাপ্টারে যেন চলে যেতে পারি। গেলে তাহলে ওখান থেকে 2 পৃষ্ঠা আগে পরে বের করে ফেললাম। এই প্র্যাকটিসটা করে নিতে হবে। পেয়েছেন আপনারা? রুব্রিকটা আবার বললেন স্যার? রুব্রিকটা হলো কপালের মধ্যবর্তী অংশে ব্যথা ঋতুস্রাবের পূর্বে। স্যার হেড পেইন ফরহেড মেন্সেস বিফোর। হেড পেইন ফরহেড মিডল মেন্সেস বিফোর। ওই মধ্যবর্তী অংশে বলেছি যে। হ্যাঁ স্যার, পেয়েছি স্যার। থ্যাংক ইউ সো মাচ। ক্যালকেরিয়া কার। হ্যাঁ, ক্যালকেরিয়া কার্ভ একমাত্র সেকেন্ড গ্রেডের মেডিসিন। থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা যারা পাননি একটু কাইন্ডলি বলবেন যে কোন পৃষ্ঠায় আছেন, আমি তাহলে কৌশলটা বলে দেবো যে এখান থেকে আমরা এইভাবে এখানে যাব, তাহলে আপনি পরবর্তীতে একাই বের করতে পারবেন সব। স্যার হেড পেইন ফরহেড, তারপর স্যার ইটিং। হেড পেইন ফরহেড, তারপরে দেখেন
মিডিল একটা ফরহেডের সাব আওয়ার মিডিল আছে। ফরহেডের একেবারে শেষের দিকে, ফরহেডের একেবারে শেষের দিকে অক্সিপুর যেখানে শুরু হয়েছে তার উপরে। এটা হলো এক্সটেন্ডিং এর, তো এক্সটেন্ডিং এর মধ্যে আছে, তো সেই জন্য সাইড টাইম কন্ডিশন যেখানে শেষ হয়ে গেছে তারপর এক্সটেন্ডিং শুরু হয়েছে, এক্সটেন্ডিং এর মধ্যে এই মিডলটা। না পেলে কোন পৃষ্ঠায় আছেন সেটা বলেন। 158 স্যার। 158, ওকে। 158-তে দেখেন, 158-তে ফরহেড আছে এক্সটেন্ডিং, তাহলে একটু পরের পৃষ্ঠায় চলে যান। 161-তে দেখেন, 161-তে ফরহেড আইস অ্যাবাভ, তারপরে আইস বিহাইন্ড, তারপরে ফরহেড মিডল। 161 ফরহেড মিডল ইজ ফরহেড মিডল। ফরহেড মিডল means as before. মিন্স ক্যালকেরিয়া কার্ভ। ইস ক্যালকেরিয়া কার্ভ একমাত্র সেকেন্ড গ্রেডের মেডিসিন। পেয়েছেন? এখন পেয়েছেন? পেয়েছি স্যার। আচ্ছা, তাহলে কি আমরা নেক্সট রুব্রিকে চলে যাব? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট রুব্রিকে চলে যাচ্ছি। নেক্সট রুব্রিক হলো ফুটানো দুধে অভক্তি বা বিতৃষ্ণা। স্যার বলছিলাম যে আপনি যে বলতেন বিটসেন বিটফুড, তাই না? জি, এটা তো একটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। পরের রুব্রিক হলো ফুটানো দুধে বিতৃষ্ণা বা অভক্তি বা অপছন্দ। ফুটানো দুধে অভক্তি, বিতৃষ্ণা বা অপছন্দ। আমাদের চ্যাপ্টারটা কি হবে? ফার্স্ট আমাদের আইডেন্টিফাই করতে হবে চ্যাপ্টার। স্টমাক হবে, থ্যাংক ইউ সো মাচ। স্টমাক, থ্যাংক ইউ। স্টমাক হবে, তারপরে আমাদের যেতে হবে অপছন্দ বা বিতৃষ্ণা, তার ইংলিশ কি? অ্যাভারশন। অ্যাভারশন, থ্যাংক ইউ। অ্যাভারশন। তাহলে স্টমাক, অ্যাভারশন, তারপরে আমরা চলে যাব মিল্কে, তারপরে মিল্কে বয়েলড। ওকে, চলে যাব। ফসফরাস। স্টমাক, অ্যাভারশন, মিল্ক, বয়েলড। ফসফরাস। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। ফসফরাস একমাত্র সেকেন্ড গ্রেডের মেডিসিন। সবাই পেয়েছেন? কেউ না পেয়ে থাকলে একটু বলবেন। না পেয়ে থাকলে আপনি যদি বলেন তাহলে আপনার ওই প্র্যাকটিসটা হয়ে যাবে, আর যদি না বলেন তাহলে তো আপনি যেখানে ছিলেন সেখানেই রয়ে গেলেন। না পেলে বলবেন যে আমি এত পৃষ্ঠায় আছি, তাহলে আমি কৌশলটা বলে দেব। স্যার আমি পাইনি, আমি 161 পৃষ্ঠা। হ্যালো স্যার, আদাব। হ্যাঁ, আদাব। 161 পৃষ্ঠায়? স্যার আদাব, দেবশ্রী বলছি আদাব। স্যার। জি বলুন প্লিজ। আমাদের চ্যাপ্টারটা আমরা শুনেছি, চ্যাপ্টারটা হলো স্টমাক। স্টমাক চ্যাপ্টারটা, তারপরে চ্যাপ্টারে গিয়ে তারপরে আমাদের প্রধান রুব্রিক হলো অ্যাভারশন। তার অর্থ স্টমাকের শুরুর দিকে। স্টমাক শুরু হয়েছে 476 পেজ থেকে। স্টমাক চ্যাপ্টার শুরু হয়েছে 476 পেজ থেকে। তারপরে আমাদের যেহেতু প্রধান রুব্রিক অ্যাভারশন, তাহলে এ দিয়ে দেখেন শুরুর দিকেই থাকবে। এ দিয়ে যে কয়েকটা রুব্রিক আছে সবগুলো শেষ না হওয়া পর্যন্ত তো বি দিয়ে শুরু হবে না, সেই জন্য অ্যাভারশন হলো
শুরুর দিকেই আছে। স্যার পেয়েছি স্যার 481 পেজ, কিন্তু পরে স্যার জি 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 481 পেজ। আমরা সাধারণত পৃষ্ঠা নাম্বারটা উল্লেখ করব না, পৃষ্ঠা নাম্বারটা যে এই পৃষ্ঠায় আছে সেটা উল্লেখ করব না। সেটা উল্লেখ করলে সমস্যা হবে কি, সেটা হলো আমরা যারা পাইনি চট করে সেখানে চলে গেলাম, চলে গিয়ে সেটা পেয়ে গেলাম, কিন্তু আমি যেখানে ছিলাম সেখান থেকে কিভাবে এখানে যাব এই টেকনিকটা শেখা হলো না, এটা অনুশীলন হলো না। তার অর্থ এটা পরবর্তীতে আমার কোনো কাজে লাগবে না। আর এইটা মুখস্থ রাখাও সম্ভব না যে অ্যাভারশন, বয়েলড মিল্ক অ্যাভারশন, এটা এই 481 পেজে আছে। কারণ হলো 1 থেকে 1423 পৃষ্ঠা, 1423টা পৃষ্ঠা আছে, যে পৃষ্ঠা নাম্বার মনে রাখা সম্ভব না। আমার কৌশলটা রিয়েলাইজ করতে হবে, কৌশলটা আয়ত্ত করতে হবে, তাহলে আমি একেবারে ইজিলি সেইটা চলে যাবো। সেই প্র্যাকটিসটাই আমরা করছি। জি স্যার, স্যার পেয়েছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে নেক্সট টপিকে চলে যাই। আমরা বের করব ওভারিদয়ে ব্যথা প্রসবের পর, ওভারিতে ব্যথা প্রসবের পর। তাহলে আমাদের চ্যাপ্টারটা কি হবে? ফিমেল জেনিটালিয়া। হ্যাঁ, জেনিটালিয়া ফিমেল। তারপরে যে আমাদের প্রধান রুব্রিকটা কি হবে? পেইন, যেহেতু ব্যথা। আচ্ছা, পেইন হলে আমরা বলেছি ওভারি, তাহলে পেইন, জেনিটালিয়া ফিমেল, তারপরে পেইন, তারপরে যেহেতু ওভারি বলেছি আমার ওই ছাপ অর্গান ওভারিতে যেতে হবে। পেইনের পরে গিয়ে ওভারিতে যেতে হবে, ওভারিতে গিয়ে তারপরে আমার প্রসবের পর লিভার আফটার। জেনিটালিয়া ফিমেল, পেইন, ওভারি, লিভার আফটার। স্যার ল্যাকেসিস। ল্যাকেসিস একমাত্র, থ্যাংক ইউ সো মাচ, ল্যাকেসিস একমাত্র ফার্স্ট গ্রেডের মেডিসিন। যারা পাননি একটু কাইন্ডলি সাউন্ড দেবেন, তাহলে আমি কৌশলটা বলে দেব। স্যার পেইন ওভারিজ পর্যন্ত এসেছি, পরে স্যার কোথায় যাব? আচ্ছা, পেইন ওভারিজ পর্যন্ত এসেছেন তাই না? পেইন ওভারিজ যেহেতু এসেছেন, তাহলে এর পরে যেতে হবে ওই যে আমরা বলেছিলাম সাইড টাইম কন্ডিশন, এক্সটেন্ডিং কন্ডিশনে যেতে হবে, কারণে যেতে হবে। তার মানে দেখেন আপনি ওভারিতে যেখানে আসছেন ওখান থেকে এই যে নিচে আছে রাইট, তারপরে আছে লেফট, তারপরে আছে নাইট, তারপরে আছে 732 পৃষ্ঠা দেখেন মাঝামাঝিতে কারণ শুরু হয়েছে। অল্টারনেটিং সাইড, এনিমেটেড কনভারসেশন, এই এখান থেকে আমার কারণটা প্রথম অক্ষর হলো লেবার, এল। তাহলে এই সিরিয়ালে আসেন যে এল দিয়ে যেখানে শুরু হয়েছে, এল দিয়ে একটা প্রথম রুব্রিকটাই, এল দিয়ে যেটা আছে সেটা প্রথম রুব্রিকটাই। প্রথম রুব্রিকটাই হলো লেবার আফটার, প্রসবের পর। জি স্যার পেয়েছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এইভাবে যদি ধারাবাহিকতা অনুযায়ী আমরা চলে আসি, তাহলে আমরা খুব দ্রুত সেখানে পেয়ে যাব। এখন আমরা নেক্সট রুব্রিকে চলে যাব। আপনারা যদি না পেয়ে থাকেন একটু কাইন্ডলি রেসপন্স করবেন, তাহলে আমি বলে দেবো যে টেকনিকটা কোন টেকনিকে আমরা যাব। এই টেকনিকটা, এই কৌশলটা আয়ত্ত করাই আমাদের মূল বিষয়। স্যার এখানে দুইটা মেডিসিন আছে, ওইটা কি ল্যাকেসিস ফার্স্ট গ্রেড আর পালসেটিলা সেকেন্ড গ্রেডে? না না, এটা না। এটা কোন পৃষ্ঠায় আপনি যেখানে গিয়েছেন? সেটা কোন পৃষ্ঠায়, কত পৃষ্ঠায়? 732। 732 পৃষ্ঠায়। তো এখানে কি লেবার আফটার আছে? না না, ওভারিজ লাইং, তারপরে আফটার। লেফট
আপনার না আর একটু নিচের দিকে, আপনি একেবারে 732 পৃষ্ঠা নিচের দিক থেকে স্যার উনি তো সপ্তম লাইনে বাম কলামে। লাইন আপনার দুটো উপরে দিলেই হবে। হ্যাঁ স্যার, পেয়েছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন নেক্সট রুব্রিকে যাব। নেক্সট রুব্রিক আমাদের স্যার জোনায়েদ ভাই কিছু বলছেন? প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। জোনায়েদ ভাই কিছু হ্যান্ড রাইজ করেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার একটা বিষয় একটু ডিস্টার্ব করতেছে, সেটা হলো স্যার একটা সময় স্যার আজকে শেষের দিকে যে একটা চ্যাপ্টার নিয়ে স্যার ওই যে সর্বাঙ্গ, তারপর অংশ বিশেষ, তারপর ক্যারেক্টার, এইগুলো যদি একটা চ্যাপ্টার নিয়ে স্যার কোন পৃষ্ঠা থেকে কত পর্যন্ত একটু ধরাই দেন স্যার, তাহলে আমরা অন্য চ্যাপ্টারগুলো হয়তো মিলিয়ে নিতে পারবো স্যার। এইটা স্যার একটু আবেদন স্যার। আচ্ছা ঠিক আছে, শেষের দিকে দরকার হলে 10 মিনিট আলোচনা করব, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আপনারা যারা একটু পুরনো আছেন, আমি আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, যারা একটু পারছেন, নতুন যারা আছেন তাদের জন্য একটু অনুগ্রহপূর্বক স্যাক্রিফাইস করবেন, যে তাতে আপনারও সুবিধা হবে, আপনারও বিষয়টা আরো জানা হবে। আসলে রেপার্টরি বিষয়টা এমন নয় যে আমরা 1 বছরে 2 বছরে 5 বছরে একেবারে রেপার্টরির মহাপণ্ডিত হয়ে যাব, এমন সুযোগ নেই। আপনি 10 বছর পরেও গিয়ে দেখবেন, যে 20 বছর পরে গিয়েও দেখবেন যে কোথাও হয়তো কোনো একটা রুব্রিক, কোনো একটা রুগী এসে বলেছে, সেটা আপনি খুঁজে পাচ্ছেন না। সেজন্যই আপনি যত শিখবেন, যতবার পড়বেন, ততই দেখবেন। আর সবচেয়ে বড় কথা হলো, হোমিওপ্যাথি জানতে হলে, হোমিওপ্যাথি বুঝতে হলে, হোমিওপ্যাথির জনক যিনি ডাক্তার স্যামুয়েল হানেমান, তার এই 1755 সালের 10ই এপ্রিলের পর থেকে 1843 সালের 2 জুলাই, এই 2 জুলাই আসছে পরশুদিন, এই সময়টায় উনি কিভাবে খেয়েছেন, কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে চলেছেন, কিভাবে কথা বলেছেন, কিভাবে কাজ করেছেন, কত জটিলতার মধ্যে পড়েছেন এবং জটিলতাগুলো কিভাবে ওভারকাম করেছেন, সব বিষয়গুলো আপনারা যদি রিয়েলাইজ করতে চেষ্টা করেন, তার মানে হৃদয়ের গভীরে হোমিওপ্যাথির জানার জন্য হৃদয়ের গভীরে যদি ডাক্তার স্যামুয়েল হানেমানের কে লালন করেন, তাহলে আপনি তার প্রত্যেকটা কথার, প্রত্যেকটা কাজের হোমিওপ্যাথির অন্তর্নিহিত তাৎপর্য তার কি, সেটা আপনারা রিয়েলাইজ করতে পারবেন। সেই জন্য ডাক্তার স্যামুয়েল হানেমান সম্পর্কে আপনাদের একটু বিশেষভাবে জানার আগ্রহও থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি। আমাদের নেক্সট রুব্রিক হলো প্রস্রাবের রং গোবরে পানি দিলে যেরকম হয় সেরকম। গোবরে পানি দিলে যেরকম রং হয় সে ধরনের রঙের প্রস্রাব। এখানে আমাদের মনে রাখতে হবে যে আমাদের চ্যাপ্টারটা ইউরিন, কারণ প্রস্রাবের রঙের ব্যাপারটা ইউরিন। আচ্ছা, ইউরিনে গেলাম, তারপরে গেলাম হলো কালারে গেলাম। কালারের পরে দেখেন প্রস্রাবের গোবরে পানি দিলে যেরকম হয় সেই রকম সরাসরি কোনো রুব্রিক পাবেন না। সেখানে কি হবে, সেটা হবে কাছাকাছি কোন কালারের সাথে, আমাদের কালারের সাথে ম্যাচ করবে ব্রাউনে গিয়ে তারপরে আমার ওই ক্লাসিফিকেশনটা বের করতে হবে। হ্যাঁ, আমরা পেয়েছি কি ইউরিন, কাউ ডাং উইথ ওয়াটার লাইক। হ্যাঁ, ইউরিন, কালারে গেলাম, তারপরে ব্রাউনে গেলাম, তারপরে কাউডাং উইথ ওয়াটার লাইক। কাউডাং উইথ ওয়াটার লাইক। আর্সেনিক স্যার। জি, আর্সেনিক অ্যালবাম একমাত্র ফার্স্ট গ্রেডের মেডিসিন। এখন আপনারা যদি একটু রিয়েলাইজ করেন যে
এই একটা রুব্রিক দিয়ে আপনি আর্সেনিক অ্যালবাম পেশেন্টটাকে দিবেন। পেশেন্টকে তখন যদি জিজ্ঞেস করেন যে আপনার মৃত্যু ভয় আছে নাকি, সে ঠিকই বলবে যে হ্যাঁ মৃত্যু ভয় আছে। বলছে আপনি কি একটু হিসাবি নাকি, সে বললো যে হ্যাঁ হিসাবি। আপনি যখন রুগীটাকে এই কথা বলবেন, তাহলে এই কথা বললে রুগী কিন্তু সাথে সাথে বলবে জাস্ট এ মিনিট, 1 মিনিট। সরি, সবাই কি পেয়েছেন? স্যার কালার তো স্যার এখানে রেড আছে, ইয়েলো আছে, তাহলে স্যার কোন দিকে আমরা দেখবো? কালার এখানে ব্রাউনে যেতে হবে, যেহেতু ওই কালারটা একেবারে ব্রাউনের কাছাকাছি, যেহেতু ব্রাউনে যেতে হবে। ব্রাউনে গেলে তারপরে ব্রাউনের সাথে ম্যাচ করে দেখেন কাউ ডাং মিল্ক ওয়াটার লাগে, মানে গোবরে পানি মিশালে যেরকম হয় সেরকম। বাদামি রং কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে যখন আপনি আর্সেনিক অ্যালবাম সিলেক্ট করলেন, তখন আপনি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য একটু টাইমে আমরা মিউট করে রাখি। যখন কথা বলবো না তখন মিউট করে রাখবো, আর কথা বলার সময় আনমিউট করে কথা বলবো, তারপর আবার মিউট করে দেবো, তাহলে কোনো সাউন্ড হবে না। যেটা বলছিলাম যে আর্সেনিক অ্যালবামে রোগীটাকে আর্সেনিকের অন্যান্য লক্ষণ যখন বলবেন, আপনি বলবেন যে আপনার এই সমস্যা আছে, আপনি খুব হিসাবি, আপনি ঘন ঘন পানি খান, এই সব যখন আপনার মৃত্যু ভয় আছে, তখন যখন এটা বলবেন তখন আপনার প্রতি রোগীর একটা আত্মবিশ্বাস জন্ম নেবে। রোগী মনে করে যে ডাক্তার আমার মনের খবর জানে। কিন্তু এটার জন্য যে ডাক্তার জেমস টাইলার কেন্ট আপনার এই সুযোগটা দিয়ে দিয়েছে, এটা তো আর রোগী জানে না। সেজন্য আপনার রোগীর চিকিৎসা করতে অনেক সহজ হয়ে যাবে, রোগীর প্রতি আত্মবিশ্বাস বেড়ে যাবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা তাহলে এখন নেক্সট রুব্রিকে চলে যাই। হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের নেক্সট রুব্রিক হবে, বের করব, পায়ে পদতলে খাল ধরা রাতের বেলা কলেরা রোগে। কলেরা রোগে পদতলে খাল ধরা। পদতলে খাল ধরা, খাল ধরা বুঝুন তো, মানে ওই যে কেমনে খামচি দিয়ে ধরে আছে এরকম আর কি, খাল ধরা। মনে হচ্ছে যে ওখানে কিছু একটা দিয়ে আটকে, আসলে কিছুই নাই, কিন্তু মনে হচ্ছে যে কিছু একটা দিয়ে ধরা আছে, মানে চাপ দিয়ে প্রেসার দেয়া আছে এরকম। পদতলে খাল ধরা রাতে কলেরা রোগে। তার মানে আমাদের চ্যাপ্টারটা এক্সট্রিমিটিস সবাই জেনে ফেলেছেন। Extremities, স্যার। এক্সট্রিমিটিস, ক্র্যাম্পস। ক্র্যাম্পস, ইয়েস, থ্যাংক ইউ। তারপরে আমাদের যেতে হবে পদতলে, তার অর্থ হলো সোল, সোল। পেয়েছেন স্যার সালফার? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। সালফার একমাত্র ফার্স্ট গ্রেডের মেডিসিন। আর আপনারা অনুরাগ কি পেয়েছেন? সোল, নাইট, কলেরা, হিন। কলেরাহীন, থ্যাংক ইউ।
ঠিক আছে, তাহলে কি আমরা নেক্সট রুব্রিকে যাব? সবাই কি পেয়েছেন? স্যার এখানে ফুট আছে, ফুটটা কি পায়ের তলা না সোলটা পায়ের তলা? না, ফুট ফুট পায়ের পাতা আর সোলে যেতে হবে, সোলে যেতে হবে আমাদের। স্যার পাইনি। পাননি? কোথায়, কোন পৃষ্ঠায় আছেন বলুন? স্যার 1116। 1116, তাই না? 1116। আচ্ছা, আপনি 1116-তে থাকুন। আমি আপনাকে বলছি যে কিভাবে আসবেন, আর 11তে 16-তে আপনি থাকতে পারবেন না। 1116-তে আপনার আছে পেইন, কিন্তু আপনারই বলেছি খাল ধরা এর মধ্যে আলোচনার মধ্যে চলে আসছে যে তার ইংলিশটা কি? ক্র্যাম্পস। মানে প্রথম অক্ষর হলো আমাদের প্রধান রুব্রিকের প্রথম অক্ষর হলো সি, আর এখানে আসছেন পেইনে, তাহলে তার মানে আপনাকে অনেক ব্যাক করতে হবে, অনেক দূর চলে যেতে হবে। ক্র্যাম্পস, CRAMPS। এবং এই ব্যাক করবেন, আপনি ব্যাক করবেন আর উপরের লাইনটা দেখবেন। উপরের লাইন দেখলেই বুঝবেন যে আপনি কোন অক্ষরে আসছেন আর কোন অক্ষরে আপনাকে কত দূরে যেতে হবে, কারণ ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে সাজানো আছে, আমরা তো সবাই জানি, এটা তো প্রথম বলেই দেওয়া হয়েছে। এখন আসতে পেরেছেন কিনা? কত পৃষ্ঠায় আসছেন বলেন আপনি? চলে আসছি হচ্ছে 977। হ্যাঁ, 977 পৃষ্ঠায় দেখেন, ওই যে ক্র্যাম্পসে 977 পৃষ্ঠার বাম কলামে ক্র্যাম্পস, তারপরে সোল, তার মাঝেই দেখেন নাইট কলেরাইন। এই বিষয়গুলো বুঝতে হবে। এই বিষয়গুলো বুঝলে ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা বের করব স্তনের গোটায় একজিমা। চ্যাপ্টার কি হবে? স্তনের গোটায় একজিমা। ফিমেল জেনিটালিয়া। স্তনের গোটায় একজিমা। স্তনের গোটা কি ফিমেল জেনিটালিয়াতে আছে? টেস্টে থাকবে স্যার, টেস্টে থাকবে। ইয়েস, রাইট, টেস্ট। আমাদের একটু মিচিং হতে পারে মাঝে মাঝে, মানে প্রথম অবস্থায় একটু মিচিং হতে পারে। এটা হলো চেস্টের আন্ডারে, আমাদের চেস্ট চ্যাপ্টারে মাম্মি থাকবে। তাহলে আমাদের চেস্ট পেয়ে গেলাম। তাহলে আমরা একজিমা তো সরাসরি নেই, এটা কারো সাপ। তাহলে আমরা কোথায় যাব? আমাদের প্রধান রুব্রিকটা কি? প্রধান রুব্রিকটা কি হবে? থ্যাংক ইউ, ইরাপশনস। তাহলে ইরাপশনস যখন পেলাম, তখন তার সাব কি হবে? সরাসরি তো একজিমা পাবো না, তাহলে ইরাপশনে যেতে হবে। আমার বলেছি স্তনের বোটা। স্তনের বোটাটা কার আন্ডারে? স্তনের আন্ডারে, তার মানে মাম্মি। মাম্মি, হ্যাঁ। চেস্ট, ইরাপশনস, মাম্মি, দেন নিপলস, তারপরে হলো তার সাব হলো একজিমা। আমাদের এই কৌশলে এইভাবে বের করতে হবে। চেস্ট, ইরাপশনস, মাম্মি, নিপলস, একজিমা। জি স্যার। গ্রাফাইটিস একমাত্র সেকেন্ড গ্রেডে মেডিসিন। দেখেন, এই গ্রাফাইটিস যখন আপনি নিশ্চিত হলেন, এরকম একটা রুব্রিক আপনি পেয়ে গেলেন, এই রুব্রিক যখন এই রুব্রিকের এগেইনস্টে আপনি মনে হলেন যে হ্যাঁ এখানে হলো একজিমা গ্রাফাইটিস দেওয়া যাবে, তাহলে তখন যদি আপনি জিজ্ঞেস করেন, আপনার শীতকাল আসলে মনে হয় হাতের পায়ের গোড়ালি টোড়ালি ফাটে, তাই না? আপনার হাত পা গুলো একটু শক্ত শক্ত, তাই না? তো তখন আপনি না দেখেও যখন এই কথাটা বলবেন, তখন রোগী আপনার প্রতি আন্তরিকতা, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা শতগুণে বেড়ে যাবে।
যে ডাক্তার সাহেব আমারে না দেখেও মনের কথা বলতে পারে, আমার কি সমস্যা আছে সেটা বলতে পারে। আসলে যে এই কৌশলটা আপনি তখনই মনে পড়বে জেমস টাইলার কেন আপনার এই সুযোগটা তৈরি করে দিয়েছে, আপনাদের জন্য এত কষ্ট করে এটা তৈরি করে দিয়ে গেছে। সেজন্যই হোমিওপ্যাথিতে যারা হোমিওপ্যাথির এই পর্যায়ে নিয়ে এসেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত যে আমাদের জন্য কি করে গেছেন, এবং এই কৃতজ্ঞতা বোধের দায়িত্ববোধ থেকে তারা যেহেতু এত কষ্ট করে আমাদের এই পর্যায়ে এনে দিয়ে গেছেন, তাহলে আমাদের নিজেদেরকে অবশ্যই হোমিওপ্যাথির জন্য কিছু শ্রম দিতে হবে, কিছু কষ্ট করতে হবে, কিছু পড়াশোনা করতে হবে, এবং আপনার প্রতিজ্ঞা করতে হবে যে হোমিওপ্যাথি চিকিৎসার জন্য আমার নিজেকে আদর্শ হোমিওপ্যাথি হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হবে। জি, হ্যাঁ, ইরেপশনস মাম্মি, তারপরে নিপলস স্যার পাইলাম নিপলস। নিপলসের ছাপ দেখেন একজিমা। স্যার কত পৃষ্ঠা? জি, কত পৃষ্ঠা স্যার? আপনি কত পৃষ্ঠায় আছেন সেটা বলুন। 831 স্যার। মানে আপনি যিনি পাচ্ছেন না, আপনি কত পৃষ্ঠায় আছেন? স্যার আমি 977 পৃষ্ঠায় ছিলাম, ওই যে পায়ের এই করা ব্যথা ওইটা ছিলাম। কারণ হলো আমি কত পৃষ্ঠায় আছে সেটা বললে আপনার কিছুই লাভ হবে না, আমি ইতিপূর্বে বলেছি, কারণ এটা মুখস্থ রাখতে পারবেন না। কিন্তু আপনি যে পৃষ্ঠায় আছেন সেই পৃষ্ঠা থেকে এখানে কিভাবে যাব এই কৌশলটা, এইটা হলো আপনার জানা দরকার, এইটা হলো রিয়েলাইজেশনের ব্যাপার। সেজন্যই আপনি যখনই পাবেন না আপনি তখন বলবেন স্যার আমি পাইনি, আমি এত পৃষ্ঠায় আছি, তাহলে আমি সেখানে যাওয়ার কথা বলে দেব, কৌশলটা বলে দেব। এটা হলো 831 পৃষ্ঠা, ডান কলামে ইরাপশনস, তারপরে মাম্মি, তারপর নিপলস, তারপরে একজিমা। ওকে, তাহলে আমরা এখন নেক্সট টপিকে চলে যাই। হ্যাঁ স্যার, যেতে পারেন। এবার আমরা দেখব দৃষ্টিশক্তি কালো কম্পমান। দৃষ্টিশক্তি কালো কম্পমান। দৃষ্টিশক্তি কালো কম্পমান। স্যার ভিশন। ভিশন, ইয়েস, আমাদের চ্যাপ্টার ভিশন। তারপরে যাব কালার, তারপর যাব যেহেতু কালো বলেছি ব্ল্যাক, তারপরে যাব কম্পমান। কম্পমানের ইংলিশ মনে আছে? ফ্লিকারিংস, 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 FLI, ফ্লিকারিংস। ভিশন, কালার, ব্ল্যাক, ফ্লিকারিংস। ল্যাকেসিস একমাত্র ফার্স্ট গ্রেডের মেডিসিন। আমাদের জন্য ডাক্তার স্যামুয়েল হানেমান থেকে শুরু করে ডাক্তার জেমস টাইলার কেন, ডাক্তার কনস্ট্যান্টাইন হেরিং, ডাক্তার কার্ল ইগিডি, ডাক্তার বনি হোসেন, এই সমস্ত ডাক্তাররা কত পরিশ্রম করেছেন আপনারা সেটা রিয়েলাইজ করে আমাদের নিজেদেরকে তৈরি করার জন্য সেই পরিশ্রম করার উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণাটা তৈরি করতে হবে যে আমাদের জন্য এত কিছু করে গেছেন, তা আমরা এটুকুন যদি না করি তাহলে আমরা সবচেয়ে অকৃতজ্ঞ ব্যক্তির লাইনে আমাদের নাম থাকবে। সুতরাং আমরা যেন হোমিওপ্যাথি শিক্ষার ক্ষেত্রে এতটুকু অবজ্ঞা, অবহেলা না করি। আচ্ছা, আমরা 72 পৃষ্ঠা আসছি স্যার, এখন খুঁজে পাইনি স্যার। খুঁজে পাননি তাই না? তাহলে আমাদের ভিশনটা শুরু হয়েছে, ভিশন চ্যাপ্টারটা শুরু হয়েছে 271 থেকে। 272-এই দেখেন আছে, 272-এই বাম কলামের উপরে আছে কালার্স, তারপরে তার সাবে আছে ব্ল্যাক, ব্ল্যাকের সাব আছে ফ্লিকারিংস। ঠিক
272 পেজের বাম কলামের ঠিক মাঝামাঝিতে ফ্লিকারিংস কম্পমান। এটা যদি মাসুদ ভাইয়ের রেপার্টরি হয় তাহলে তো লাল কালি দিয়ে লেখা আছে, স্পষ্ট দেখা যাচ্ছে। আর যদি অন্য বিজয়িনের ওই ইংলিশটা হয় তাহলে তো লেখেছিস এলটা বড় হাতের অক্ষরে এবং বোল্ড করে দেয়া আছে। স্যার থ্যাংক ইউ স্যার, পেয়েছি স্যার। থ্যাংক ইউ। এখন আমরা আমাদের এক সহকর্মী রিকোয়েস্ট করেছিলেন যে আমরা এই যে সাধারণ 1 নম্বর সাধারণ সমগ্র অঙ্গ, 2 নম্বর সাধারণ অঙ্গের অংশবিশেষ, 3 নম্বর চরিত্রগত সমগ্র অঙ্গ, 4 নম্বর চরিত্রগত অঙ্গের অংশবিশেষ, একটা চ্যাপ্টার থেকে এই ধারাবাহিকতাগুলো যে কোন জায়গা থেকে কোন পর্যন্ত কিভাবে খুঁজবো এটা একটু জানতে চেয়েছিলেন। আমরা একটু আলোচনা করছি। আমরা যারা এই সম্পর্কে মোটামুটি ভালো অবহিত আছি, মোটামুটি ক্লিয়ার বুঝি, তারাও যদি এখানে থাকেন ক্ষতি হবে না, আরো ক্লিয়ার বোঝার সুযোগ হবে। এবং ক্লিয়ার বোঝার সুযোগ হবে সেজন্যই আমরা একটু আমাদের যারা একটু কম বুঝছেন তাদের সহযোগিতার জন্য, তাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমরা সহযোগিতার হাতটা সম্প্রসারিত করি। আমরা 132 পৃষ্ঠা চলে যাই। আমরা রেপার্টরির সকল রুব্রিকগুলো 16টা স্তরে সাজানো আছে। সকল রুব্রিকগুলো একটা চ্যাপ্টারের একটা প্রধান রুব্রিক 16টা স্তরে সাজানো আছে। সেই 16টা স্তরের ধারণাটা আমাদের যার যত ক্লিয়ার হবে আমরা তত দ্রুত রুব্রিকটা খুঁজে বের করব। আমরা 132 পৃষ্ঠায় হেড চ্যাপ্টারের পেইন রুব্রিকটায় যাচ্ছি। হেড চ্যাপ্টারের পেইন রুব্রিকটা, আর আমি আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি আরো যে এই বিষয়টা আপনারা যখন বুঝবেন না যে কোনো সময় আমাকে বলেন। আমি যদি রাস্তাঘাটেও থাকি তাতেও আমার মেমোরিতে আছে, সমস্যা নেই। আমি বলতে পারবো যে এখান থেকে এত পৃষ্ঠা এরকম, এখান থেকে এত পৃষ্ঠা এরকম, এখান থেকে এত পৃষ্ঠা এরকম। তো সুতরাং আপনি যখনই খুঁজতে গিয়ে আটকে যাবেন তখনই আমার রিং দিয়ে একটু ক্লিয়ার হয়ে নেবেন, তাহলে আপনার বিষয়টা জানা হয়ে গেল। আর তাছাড়া আপনি নিজে নিজে চেষ্টা করবেন, যখন নিজে সবগুলো খুঁজে পাবেন তখন দেখবেন যে আপনার জন্য এটা কত ইজি হয়ে যাচ্ছে। 132 পৃষ্ঠায় হেড পেইন শুরু হয়েছে। পেইন শুরু হয়ে আমাদের প্রথম যে 4টা স্তর ছিল, সাধারণ সমগ্র অঙ্গ, সাধারণ অঙ্গের অংশবিশেষ, চরিত্রগত সমগ্র অঙ্গ, চরিত্রগত অঙ্গের অংশবিশেষ, এই 4টে ভাগে ভাগ করে এই হেড পেইনের রুব্রিকটা প্রথমে দেয়া আছে। তারপরে এই পেইন রুব্রিকটা একেবারে এই 16টা স্তরে সাজানো আছে। সেই 16টা স্তর আমাদের ক্লিয়ার বুঝতে হবে। প্রথম হলো 132 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। প্রথম যদি আমরা ধরি সাধারণ অঙ্গের অংশবিশেষ, সাধারণ সমগ্র অঙ্গ, সাধারণ সমগ্র অঙ্গের রুব্রিকগুলো শুরু হয়েছে 132 থেকে 153 পৃষ্ঠা পর্যন্ত। 132 থেকে 153 পৃষ্ঠা পর্যন্ত, 53 পৃষ্ঠার মাঝামাঝি পর্যন্ত, এর মধ্যে আপনি কপালের কোনো রুব্রিক খুঁজে পাবেন না। যে কপাল ব্যথা, মস্তক শীর্ষে ব্যথা, এটা আপনি খুঁজে পাবেন না। এইটা খুঁজে পাবেন না। এই ধারণাটা আপনার যখন ক্লিয়ার হবে তখন মস্তকের শীর্ষের বা কপালের কোনো রুব্রিক থাকলে আপনি 100 হেডে যদি থাকে তাহলে 132 থেকে 153 পার হয়ে গিয়ে তারপরে খুঁজবেন। তার অর্থ যে 132 থেকে 153, তার মানে এই 19 পৃষ্ঠা, এই 21 পৃষ্ঠা, এই 21 পৃষ্ঠার যে রুব্রিক গুলো আছে আপনি না খুঁজেই বুঝলেন যে হ্যাঁ এখানে আপনার এই বিষয়টা জানা আছে বলে আপনি বুঝলেন যে এর মধ্যে আমার এই রুব্রিক গুলো নেই। তাহলে দেখেন এই জিনিসটা জানা থাকলে আমরা কত দ্রুত খুঁজে পেতে। এইটুকুন আপনারা বুঝতে পেরেছেন কিনা দেখেন। 153 পৃষ্ঠায় চলে যান। 153 পৃষ্ঠার দেখেন বাম কলামের বোনস যে লেখা আছে, এই বোনস এর উপর পর্যন্ত হলো সাধারণ সমগ্র অঙ্গের রুব্রিক। এর মধ্যে আপনি ফরহেডের বা অক্সিপুটের কোনো রুব্রিক বা ব্রেইনের কোনো রুব্রিক খুঁজে পাবেন না।
তার অর্থ আপনার যখনই ফরহেডের রুব্রিক খুঁজবেন তখনই আপনাকে এই 153 পৃষ্ঠার পরে যেতে হবে। তার অর্থ 132 থেকে পেন শুরু হলেও আপনার এর মধ্যে খুঁজতে হচ্ছে না, এই ব্যাপারটা আপনার জানা আছে বলে। এবং এই জন্যই 16টা স্তর জানা খুবই জরুরি। সারা রুব্রিক 1423 পৃষ্ঠা ব্যাপী যে রুব্রিকগুলো আছে সেই রুব্রিকগুলো একেবারে এক্সাক্ট আপনার সেই পৃষ্ঠার ওখানে নিয়ে যাবে। সেই পৃষ্ঠার ওখানে গিয়ে সেই লাইনের ওখানে আপনার চোখ নিবন্ধ করে দেবে যে হ্যাঁ এই যে দেখেন, আপনার মানে এই ধারণাটা আপনাকে দেখা যায় এই যে দেখা যাচ্ছে, এরকম মনে হবে। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? 153 পৃষ্ঠার বাম কলামে বোনস লেখা আছে, তার উপর পর্যন্ত হলো সাধারণ সমগ্র অঙ্গের রুব্রিক। স্যার পাওয়া গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। বোনস থেকে শুরু হলো সাধারণ অঙ্গের অংশ বিশেষ। এর মধ্যে এই বোনস 153 পৃষ্ঠার বাম কলামের বোনস থেকে যে শুরু হয়েছে, এখান থেকে 173 পৃষ্ঠা পর্যন্ত 173 পৃষ্ঠা পর্যন্ত আপনি সমগ্র মাথার কোন রুব্রিক আর পাবেন না। তার মানে সমগ্র মাথার কোন রুব্রিক হলে এর আগে খুঁজতে হবে। আর এই মাথার অংশ যে আছে 7টা অংশ বিশেষ আছে, ফরহেড, অক্সিপুট, লেফট টেম্পল, রাইট টেম্পল, বোনস, ব্রেন, ভার্টেক্স। এই 7টা যখন হবে তখন আপনি খুঁজবেন 153 থেকে 173। আপনারা যদি পড়াশোনায় উৎসাহ উদ্দীপনা তৈরির জন্য একটু চিন্তা করেন যে আমাদের সুবিধার জন্য ডাক্তার জেমস টাইলার কেন্ট এই রেপার্টরি আমাদের সহজে বোঝার জন্য কত কষ্ট করে এইগুলো, কত চিন্তা ভাবনা করে এই ধারাবাহিকতাগুলো তৈরি করে দিয়েছেন, যেন আমরা এক বাক্যে 132 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত পেইন রুব্রিকটা আছে। 132 থেকে 221 পৃষ্ঠা, তার অর্থ হলো প্রায় 98-99 পৃষ্ঠা পর্যন্ত। এই পৃষ্ঠার মধ্যে কোন রুব্রিকটা কোন জায়গায় আছে এই 16টা স্তর সম্পর্কে যদি আমার ধারণা থাকে, আমি একেবারে এক্সাক্ট সেই পৃষ্ঠায় চলে যেতে পারছি। তাহলে দেখেন রেপার্টরি খুবই সহজ, শুধুমাত্র আমার এই বিষয়গুলো একটু জানা থাকতে হবে। আর যে জানে না সে সারা দুনিয়া ভরে খুঁজেও পাবে না। আচ্ছা, এখন 153 থেকে 173 পর্যন্ত আপনি দেখেন 153 থেকে 173 পৃষ্ঠার ডান কলামের মাস বাইটিং, দেখেন বাইটিং লেখা আছে, পেয়েছেন? হ্যাঁ স্যার পেয়েছেন। পাওয়া গেছে স্যার। এই বাইটিং এর উপর পর্যন্ত হলো এই সাধারণ অঙ্গের অংশ বিশেষের রুব্রিক। আমি আজকে এই 4টে পার্টি শুধু আলোচনা করব, আর পরের যে 16টা আছে সেটা আগামী শনিবারে আবার ক্লাসের শেষে আলোচনা করব। তাহলে আপনাদের রিয়েলাইজেশনে সহজ হবে, বুঝতে সহজ হবে এবং মাথায় খুব ইজিলি রিসিভ করবে। সেদিন আজকে এই 4টা পার্ট আলোচনা করলাম, পরের দিন গিয়ে এটা আবার ওই 16টা স্তর কোন জায়গা আছে সেটা নিয়ে আলোচনা। এটা আজকে এটার মধ্যে মাথার মধ্যে রাখেন। তাহলে এখানে হলো 173 পৃষ্ঠার বাইটিং এর উপর পর্যন্ত হলো সাধারণ অঙ্গের অংশ বিশেষ, মানে মাথার অঙ্গের অংশ বিশেষের রুব্রিক গুলো। আপনারা বুঝতে পেরেছেন তো? ক্লিয়ার সবাই? স্যার বোঝা গেছে স্যার। হ্যাঁ স্যার থ্যাংক ইউ সো মাচ। তারপরে এখন আসলো বাইটিং, হলো ওই যে আমরা বলেছিলাম চরিত্রগত, এখান থেকে চরিত্রগত শুরু হলো। এখানে এই 173 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত হলো চরিত্রগত সমগ্র অঙ্গ এবং চরিত্রগত অঙ্গের অংশ বিশেষ। জি বলুন। এই চরিত্রগতটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? চরিত্রগত সাধারণ আর চরিত্রগত হলো সাধারণ মাথা ব্যথা, এটা হলো মাথা ব্যথা, এটা হলো সাধারণ। মাথায় খোঁচানো ব্যথা, এটা হলো চরিত্রগত। আমার কপাল ব্যথা, এটা হলো সাধারণ। আমার কপালে টেনে ধরার মতো ব্যথা, এটা হলো চরিত্রগত। আমার অক্সিপুটে ব্যথা, এটা হলো সাধারণ। আমার অক্সিপুটে সূঁচ ফুটানোর মতো ব্যথা, এটা হলো চরিত্রগত।
এখন বুঝতে পেরেছেন যে সাধারণ কোনটা আর চরিত্রগত কোনটা? আবার আবার বলুন। আর আমি আরেকটা জিনিস যেটা জানতে চাইছেন যে এই চরিত্রগতটাকে ইংরেজিতে টার্মে কিভাবে ব্যবহার করা যায়? ক্যারেক্টারিস্টিক নাকি ধর্মটাকে দেখে মানে বিহেভিয়ার? চরিত্রগতটাকে ইংরেজিতে কিভাবে কভার, মানে আপনি আপনার কথাটা একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, ইয়েস স্যার ওইটাই। যে এখানে যে চরিত্রগত মানেই তো যে বাইটিং, বোরিং, বার্নিং, স্টিচিং, ড্রয়িং, এই সবগুলো হলো চরিত্রগত। এগুলো সবগুলো এইগুলো দেয়া থাকবে। আচ্ছা, এখানে বাইটিং দিয়ে শুরু হলো, কামড়ানো বোধ, এইখানে হলো চরিত্রগত শুরু হলো। এখানে চরিত্রগত শুরু হলে ওখানে যেমন 132 থেকে 153 পর্যন্ত সাধারণ সমগ্র অঙ্গ, 153 থেকে 173 পর্যন্ত সাধারণ অঙ্গের অংশবিশেষ, কিন্তু এখানে 173 থেকে 221 পর্যন্তই চরিত্রগত সমগ্র অঙ্গ এবং সমগ্র অঙ্গের অংশবিশেষ আলোচনা করা আছে। এটা আলোচনা করা আছে এজন্যই, একটা চরিত্র যখন শুরু হয়েছে সেই চরিত্রের সমগ্র অঙ্গের রুব্রিকগুলো এখানে আলোচনা করা হয়েছে, তারপরে সমগ্র অঙ্গের রুব্রিকগুলো শেষ হলে অঙ্গের অংশবিশেষগুলো একই সাথে আলোচনা করা হয়েছে। আলোচনা করে যদি এটা না করা হতো তাহলে এই বাইটিংটা আবার লিখতে হতো, আবার আর এক জায়গায়, তখন আমাদের এইটা খুঁজে পাওয়াটা আমাদের জন্য অনেকটা কষ্টকর হতো এবং খুঁজে পাওয়া যেতই না। যার জন্যে জেমস টাইলার কেন্ট তো আর আমার আর আপনার মতো মেধাবী না, অনেক আমাদের চেয়ে অনেক গুণ মেধাবী। সেই জন্য উনি চিন্তা ভাবনা করে আমাদের সুবিধার্থেই এই একসাথে লিখে দিয়েছেন। দেখেন, বাইটিং যেখানে শুরু হয়েছে সেখান থেকে 11তম লাইন, 11তম লাইন পর্যন্ত হলো সমগ্র অঙ্গের, মানে পুরো মাথার রুব্রিক, এখানে চরিত্রগত পুরো মাথার। তারপরে দেখেন ফরহেড, অক্সিপুট, টেম্পল, ভার্টেক্স। আপনার ক্লিয়ার কিনা? সমগ্র অঙ্গেরটাও আলোচনা করছে, তার সাথে অঙ্গের অংশবিশেষ। এই বাইটিং চরিত্রের সমগ্র অঙ্গ আর অঙ্গের অংশবিশেষ এটা উপরে এবং নিচে আলোচনা করা আছে। বুঝতে পেরেছেন কিনা? নির্দ্বিধায় নিঃসংকোচে বলবেন, যদি বুঝতে না পারেন তাহলে আবার বলবেন, দরকার হলে একবার, দুইবার, তিনবার বলবো, সমস্যা নেই। বলুন স্যার আবার বলুন স্যার একটা। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আপনাদের শুরুতেই বলেছি নির্দ্বিধায় নিঃসংকোচে বলবেন, কারণ হলো আমার সাথে আপনার যদি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার সম্পর্ক এতটা নিবিড় না হয় তাহলে আমাদের গ্যাপ থেকেই যাবে। আমাদের কোনো গ্যাপ রাখতেছেন, আপনার নিজের হৃদয়ের গভীরের একান্ত কথাবার্তাগুলো নির্দ্বিধায় নিঃসংকোচে শেয়ার করবেন, তাহলেই তো আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু, তাহলেই তো আমাদের ভালোবাসার জায়গায় তৈরি হলো। তো সুতরাং নির্দ্বিধায় নিঃসংকোচে বলবেন। আবার বলছি, এই চরিত্রগতর ক্ষেত্রে একটা চরিত্র যখন শুরু হবে সেই চরিত্রের সমগ্র অঙ্গের রুব্রিকগুলো আগে সাজানো থাকবে, তারপরে এই অঙ্গের অংশ বিশেষের যে রুব্রিকগুলো সেই রুব্রিকগুলো তার নিচে থাকবে, তারপরে সেই চরিত্রটা শেষ হবে। এখানে বাইটিং সেই চরিত্রটা প্রথম 11 লাইন হলো সমগ্র অঙ্গের, তারপরে ফরহেড, অক্সিপুট, টেম্পল, ভার্টেক্স, এটা হলো অঙ্গের অংশ বিশেষ। তারপরে আসলো বোরিং। বোরিং এও ওই প্রথমে সমগ্র অঙ্গের রুব্রিকগুলো আছে, তারপরে এই যে দেখেন 174 পেজে গিয়ে ফরহেড, তারপর অক্সিপুট, সমগ্র অঙ্গের অংশবিশেষের রুব্রিকগুলো আছে। তারপরে বোরিং শেষ হয়ে গেলে তারপরে 176 পৃষ্ঠায় দেখেন বার্নিং শুরু হয়েছে। বার্নিং এও প্রথমে সমগ্র মাথার রুব্রিকগুলো আছে, তারপরে দেখেন 177 পেজ থেকে ফরহেড শুরু হয়েছে, ব্রেন, ফরহেড শুরু হয়েছে। তার অর্থ হলো 173 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত প্রত্যেকটা চরিত্রের এইভাবে রুব্রিকগুলো আলোচনা করা আছে। এখন ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন কিনা? থ্যাংক ইউ সো মাচ। আমি আবারও আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি, যারা
নতুন আসছেন, আপনাদের যাদের 16টা স্তরের রেপার্টরির বেসিক বিষয়গুলো সম্পর্কে অস্পষ্টতা আছে, নির্দ্বিধায় নিঃসংকোচে আমার সাথে শেয়ার করবেন যে স্যার এখানে বুঝিনি, বা এখানে আমি বের করতে গিয়েছি কিন্তু এখানে আটকে গিয়েছি, এখানে আর পরবর্তী স্টেপে যেতে পারছি না। স্যার আপনি ওই যে আমার- সাইড টাইম কন্ডিশন যে এক্সটেন্ডিং, এই যে 4টে প্যারামিটার, এটা কি স্যার ওই সাধারণ অঙ্গ বলেন আর সাব অঙ্গ বলেন আর ক্যারেক্টার সব জায়গায় কি থাকবে স্যার, না কেমন কি স্যার? আচ্ছা, এইটা আপাতত আজকে আর আলোচনা নাই করি, এইটুকুন পর্যন্ত বুঝেন। জি স্যার, কারণ thank you, এটা স্যার। আলোচনা করতে গেলে একসাথে এইগুলো গেলে মাথার মধ্যে একটু জটিলতা তৈরি হবে, সেই জন্য এইটা আজকে আলোচনা করি না। আগামী শনিবার ইনশাল্লাহ শেষের দিকে এই 4টে নিয়ে একেবারে ক্লিয়ার করে দেব। স্যার একটা কথা বলার ছিল। জি জি বলুন প্লিজ। স্যার হচ্ছে আপনি যে শীটের কথা বললেন, স্যার এটা কোথায় পাওয়া যাবে, কোন গ্রুপে? আচ্ছা, আমি শীটটা এই গ্রুপেও দিয়ে দেবো, আর আমি আপনার পার্সোনাল ইয়েতে দিয়ে দেবো। আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার নামটা একটু আমার আইডিতে দিয়ে, আমার প্রোফাইলে দিয়ে দেবেন, আমার আইডিতে গিয়ে দিয়ে দেবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের বলেছি, তাই না? বলছেন? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের কাছে আছে। জি স্যার। হ্যাঁ, আপনি আমারে ওইটা দিয়ে দেবেন, আমি আপনার সরাসরি আপনাকে পাঠাবো, আপনি আপনারটা খুলে আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, ধন্যবাদ। আর একবার একটু জি আর বলুন। আরেকবার একটু আরেকবার একটু এই যে- আপনার ফোন নাম্বারটা বলেন। 01711 01711 লিখেছি 01711 04 04 84 84 99 99। জি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার এই নাম্বারটা ইন্ডিয়ার ক্ষেত্রে সেট করার সময় +88 মনে হয় যে যোগ করতে হবে, তারপরে আসবে না। হ্যাঁ, ইন্ডিয়ার থেকে হলে 88 যোগ করতে হবে। কারণ আমি এটা তো মোটামুটি সবাই জানেন। আর আমাদের এখান থেকে আপনার ওখানে যেতে হলে যে +91 যোগ না করলে যাওয়া যাবে না, সেটা তো সবাই জানে। এইখানে আপনার ওই সিটের মধ্যে যেমন দেখলাম যে হেড পেইন, ডার্কনেস, অ্যাগ্রেশন আছে, এই 5 নম্বর আছে, তারপরে দেখা যাচ্ছে KR 139, এই KR 139 এটা কিসের অ্যাপ্লিকেশন? বুঝিনি। কেন্ট রেপার্টরি, কেন্ট রেপার্টরি, কেন্ট রেপার্টরি। ও আচ্ছা, কেন্ট রেপার্টরি। আচ্ছা, আর আপনারা সবাই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর নাম একটু কাইন্ডলি আমাকে দেবেন, তাহলে আমি গ্রুপে অ্যাড করলে গ্রুপের অনেক ইনফরমেশন অটোমেটিকলি পেয়ে যাবেন। আর প্রোফাইল আইডি, ফেসবুকে যদি থাকেন তাহলে ফেসবুক প্রোফাইল আইডিটাও দিবেন। আমার ফেসবুক প্রোফাইল আইডি তো অনেকেই জানেন, আব্দুল খালেক খান আমার দেয়া আছে। ওখান থেকে গেলে বিভিন্ন আর্টিকেল আপনারা দেখতে পাবেন, আপনার সাথে যোগাযোগ হবে। আর আমি আমার গ্রুপে দরকার হলে প্রোফাইল আইডিটা আমি দিয়ে দেবো, এখান থেকেও দেখে নিতে পারবেন। তো ঠিক আছে, আপনারা সবাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা, নামটা একটু কাইন্ডলি দিয়ে দেবেন, তাহলে আমরা আর দুই একটা কথা বলে আমরা শেষ করব, আপনাদের যদি প্রশ্ন শেষ হয়ে যায়। স্যার একটা প্রশ্ন ছিল, সে প্রশ্ন হচ্ছে একটা রুব্রিক আর কি, ওই জি। আই ভিশনে মানে তাকালে ওই প্রত্যেকটা যেগুলো স্ট্রেট লাইন আছে ওগুলা সব বাঁকা বাঁকা, এটা স্যার যেমন মানে তাকালে সমস্ত লাইনগুলা বাঁকা বাঁকা, গাছের দিক তাকালে গাছও বাঁকা বাঁকা। আচ্ছা, তাহলে আমাদের ভিশনে গিয়ে আমাদের রুব্রিক গুলো খুঁজে বের করতে হবে যে এর সাব রুব্রিক গুলো কেমন হয়।
সাব রুব্রিক গুলো। যেমন আমরা যখন কালার্সে আসি, ব্ল্যাকে যদি আসি, ব্ল্যাকে দেখেন এখানে অনেকগুলো সাব রুব্রিক আছে, যে কি রকম দেখছি আমরা। মূর্তির মতো দেখছি, চাকতির মতো দেখছি, কম্পমান দেখছি, মাছির মতো ভেসে বেড়াচ্ছে এমন দেখতেছি। এখানে কোনো এক জায়গায় যদি থাকে অ্যাজ লাইক তার বাঁকা বাঁকা দেখা যায় বা কম্পমানের মধ্যে আপনি ধরতে পারেন। এটার স্পেসিফিক রেপার্টরিতে আপনি যেটা চাইবেন একেবারে স্পেসিফিক্যালি সরাসরি সেটা নাও থাকতে পারে, সেটা না থাকলেও কিন্তু সেটার অনুরূপ আছে, এটা আপনাকে অবশ্যই মানতে হবে। কারণ হলো জেমস টাইলার কিন্তু ওটাতে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে যে আমি এটার সাথে কোনটা অ্যাডজাস্ট করতে পারি, যে এইটা এই রুগী যেটা বললো আমার এইটা কোন জায়গায় হতে পারে, সেটা আমাদের এই রুব্রিক থেকে দেখতে হবে। এখানে দেখেন সাব রুব্রিকে এখানে আছে প্লেট, থালার ন্যায়, বিন্দু সমূহ পয়েন্টের ন্যায়, তারপর ফ্লটিং, ভাসমান, তারপরে স্পর্শ, দাগ সমূহ। এর মধ্যে দেখেন আপনি যেমন বলছেন যে বাঁকা বাঁকা দেখা যায়, এই বাঁকা বাঁকা কোনো রুব্রিক আছে কিনা। নিশ্চয়ই বাঁকা বাঁকা সরাসরি না থাকলেও একেবারে ওইটার সাথে মিলানো যাবে এরকম একটা রুব্রিক থাকবেই, এখানে মিলানো যাবে। তো এখানে সবগুলোর মধ্যে এখানে যে কালার্স আছে ব্ল্যাক, তারপরে স্পটস, তারপরে রিডিং, তারপরে ব্লু, এইগুলোর সাথে এই সবগুলো আপনি রুব্রিকগুলো একেবারে প্রত্যেকটা রুব্রিক আপনি দেখবেন। তারপরে এই যে দ্বিতীয় দর্শন, স্যার, আমরা সবগুলো কি সবগুলো আঁকা বাঁকা দেখলে কাকে আপনি খুঁজে পাবেন। স্যার বলছিলাম উনি যে আঁকা বাঁকা বলছেন, ওটা কি ওই সাপের মতো ঢেউ খেলানো, এটা কি বুঝাবে? হ্যাঁ, সাপের মতো ঢেউ খেলানো, হ্যাঁ এটাও বোঝাতে পারে। ওইটা আছে, তাই বলছি। আর আঁকা বাঁকাটা পুরাটা পাচ্ছি না, তবে সাপের মতো ঢেউ খেলানো এটা আছে। দৃষ্টিপথে সর্প দেখে ঠাপের মতো ঢেউ খেলানো, এইগুলো। তার অর্থ হলো কি, রুগী যখন আপনি এসে বলবে, আপনার প্রসেসর দিয়ে আপনার জ্ঞানের মাধ্যমে রুগীর ওই কথাটাকে আপনি প্রসেস করবেন, যে হ্যাঁ প্রসেস করে তারপরে রেপার্টরিতে কি বলা আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এই জন্যেই আমাদের এই 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 20 বছর ধরে রেপার্টরির এই রুব্রিকগুলো ফাইন্ড আউট করার প্র্যাকটিসগুলো আমরা করব, যে রুগী এসে বললো আমরা সেটা কিভাবে আমরা রেপার্টরিতে খুঁজে পাবো, সেই প্র্যাকটিসের জন্যই আসলে আমাদের এই ব্যাপারটা। আর এক্সাক্ট সরাসরি সেই জিনিসটা পাওয়া যাবে না, কিন্তু সরাসরি সেটা কাছাকাছি যদি হতে পারে সেটা আমাদের ধরে নিতে হবে। তো ইনশাল্লাহ আমরা তাহলে আজকে শেষ করি। স্যার কোনো মানুষের প্রিয়জন হওয়ার চেয়ে প্রয়োজন হতে পারাটা অনেক বেশি আনন্দের, অনেক বেশি সাফল্যের। কারণ কেউ চাইলেই প্রয়োজন হওয়া যায় না। মানুষের প্রয়োজন হতে হলে নিজের মধ্যে অনেক কিছুই থাকা অত্যাবশ্যক। প্রয়োজন হতে হলে গুণ থাকতে হয়, জ্ঞান থাকতে হয়, বুদ্ধি থাকতে হয়, ধৈর্য থাকতে হয়, সহিষ্ণুতা থাকতে হয়, ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসা থাকতে হয়। ভালো মানুষের অকর্মা প্রিয়জনের চেয়ে উপকারে আসা প্রয়োজনীয় মানুষটার কথা আজীবন মানুষ মনে রাখে। সেজন্যই আমরা যদি কারো প্রয়োজন হতে চাই, কারো প্রয়োজনে লাগতে চাই, তাহলে আমাদের নিজেদেরকে সেইভাবে আদর্শ হিসেবে গড়ে তুলতে হবে এবং পরম করুণাময়ের নিকট আমাদের সেই প্রতিনিয়ত আমাদের সেই প্রত্যাশা, সেই চাওয়া, সেই প্রার্থনা যে পরম করুণাময় মহান আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে আদর্শ হোমিওপ্যাথি হিসেবে নিজেদেরকে গড়ে তুলে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে অনন্য অবদান রাখতে পারি, সেই সুযোগ, সেই তৌফিক, সেই অনুভূতি, সেই উপলব্ধি আমাদের দান করুন। সৃষ্টিকর্তার নিকটে এই প্রার্থনা রেখে আপনাদের শারীরিক মানসিক সুস্থতা ও সার্বিক মঙ্গল কামনা করে খান হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ সোসাইটির আমাদের আজকের দুপুরের এই ক্লাসের এখানেই জবনিকা টানছি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।